আশা করি তোমরা অত্যন্ত ভালো আছো এবং বরাবরের মতোই তোমাদের ভালো থাকাটাই আমার একান্তই কামনা। আজকে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহরাব হোসেন সৌরভ, অনলাইন প্রোগ্রাম ইনচার্জ এবং সহকারী শিক্ষক, ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের দিবাস একাডেমি। আজকে আমি ক্লাসটি পরিচালিত করব ক্লাস 10 বা পরীক্ষার্থীদের জন্য। আজকে তোমরা বেসিক্যালি জানো আমার ক্লাসটি হচ্ছে ইংরেজির উপর বেস করে পড়া। আমরা আজকে যে সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আগামী 26 তারিখ ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত যে মডেল টেস্ট বা টেস্ট পরীক্ষা তোমাদের জন্য হচ্ছে, সেই পরীক্ষার আলোকে যে আমরা একটা শর্ট সাজেশন তৈরি করেছি বা ন্যারেট করেছি, সেখান থেকে কিন্তু আমরা উল্লেখযোগ্য কিছু সিনট্যাক্সেস নিয়ে আমরা আলোচনা করব, যেটা অলরেডি তোমাদের সিলেবাসে তোমাদের হাতে পৌঁছে গেছে। আজকে পড়াটা স্টার্ট করার পূর্বেই তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, যেটা অবশ্যই তোমাদেরকে স্পিড আউট করতে হবে, ছড়িয়ে দিতে হবে। সেটা হচ্ছে তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন ফর্ম তোমরা সাইন আপ করে ফেলেছো। তোমাদের মধ্যে এখনো যারা গুটি কয়েক 2-4 জন আছো যারা এখনো ইনফরমেশন গুলো কালেক্ট করনি অথবা পরীক্ষার জন্য তোমাদের রুটিন কালেক্ট করনি, তারা ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজে এসে তোমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সাজেশন রুটিন সেটা কালেক্ট করে নিবে। কেননা তোমরা এগুলো স্কিপ করলে কিন্তু পরীক্ষা দিতে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না বা ফাইনাল পরীক্ষায় দেওয়ার মতো সক্ষমতা অর্জন করবে না। তাহলে আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটা প্যাসেজ আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ তোমাদের জন্য, দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। আর সেটা হচ্ছে মডেল কোশ্চেন 11, তোমাদের অ্যাডভান্স যে গাইড আছে সেই গাইড থেকে আমরা কিন্তু আজকে সেই মডেলটা করব। মডেল হচ্ছে 11, পেজ নাম্বার 634, 634 নম্বর পেজে মডেল 11। লেটস স্টার্ট। আমরা এই প্যাসেজটা ভালোভাবে পড়ব। পড়ার সময় আমরা দুটো জিনিস অবশ্যই মনে রাখবো। আমরা জানি সাধারণত একটা সিনট্যাক্স থেকে 15 নাম্বার 15 মার্কস তোমাকে অ্যাচিভ করতে হবে। সেখানে 7 মার্কস থাকে হচ্ছে এমসিকিউ সিস্টেম এবং বাকি যে নাম্বারটা থাকে তোমরা জানো এখানে আনসার ইকুয়েশন থাকে 10, দ্যাট মিন 17 মার্কস। 10 মার্কস এর হচ্ছে তোমাদের কি থাকে আনসার ইকুয়েশন থাকে। আনসার ইকুয়েশন হচ্ছে ইনফরমেশনের উপর বেস করে এখান থেকে তুমি প্যাসিভ ইনফরমেশন নিয়ে সেটা তোমার ইনসার্ট করতে হবে গ্রামাটিক্যাল বা পোস্টার প্যাটার্ন অনুসারে। এন্ড সেকেন্ডলি যেটা আছে এমসিকিউ, সেটা হচ্ছে ইনার মিনিংটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে ইনফরমেশন প্লাস ওয়ার্ড মিনিং এর একটা ব্যাপার আছে, সো খুব ভালো করে বুঝতে হবে। দুইটা ইনফরমেশনই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড, এটা পালন করা হয় প্যাসিভ ফর্মে আছে অন মে 1st, মে 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীব্যাপী, সমগ্র পৃথিবীব্যাপী, টুডে বর্তমান কাল, ইজ কমেমোরেট, টু কমেমোরেট মানে হচ্ছে সমবেদনা জানানোর জন্য দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, কাকে সমবেদনা জানাবে? হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রামকে, এন্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল, অথবা কর্মজীবী লোকদের স্যাক্রিফাইসেস বা আত্ম উৎসর্গের সাথে সমবেদনা জানানোর জন্য কেন আত্ম উৎসর্গ করেছিল? পরের লাইনে বলে দিচ্ছে টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা যাবত দৈনন্দিন 8 ঘন্টা কর্মদিবস করার জন্য। It is a public holiday, এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন in almost all the countries of the world, সমগ্র পৃথিবীর প্রত্যেকটি দেশে এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। কোন দিন? পহেলা মে। ওকে। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, ইউরোপ এবং ইউএসএ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন 1800 এবং 19শ শতাব্দীর মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল, the workers in mills and factories, মিল এবং ফ্যাক্টরিগুলোর যে শ্রমিকরা ছিল, had been working a long shift, past perfect continuous tense, মানে হচ্ছে তারা লং শিফট, দীর্ঘ সময় যাবত কাজ করে আসতেছিল, 14 or even more hours a day, 14 ঘন্টা অথবা তার থেকেও বেশি সময়। On May 1st in 1886, 1886 সালে পহেলা মে, inspired by the trade union's মাধ্যমে উৎসাহিত হয়ে half of the workers at the Macromic Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. দেখো, inspired by the trade union, শ্রমজীবী লিডারদের দ্বারা, ইউনিয়ন বা সংঘের দ্বারা উৎসাহিত হয়ে half of the workers and the Macromic Harvesting Machine Company, এই হারভেস্টিং মেশিন কোম্পানির half of the workers, অর্ধেকেরও বেশি শ্রমিক in Chicago, এই কোম্পানিটা শিকাগোতে অবস্থিত, went on strike, তারা একটা স্ট্রাইক বা হরতালে চলে যায়, ডিমান্ডিং অন 8-hour ওয়ার্ক। তাদের ডিমান্ড ছিল কি? 8 ঘন্টা কর্মদিবস। 2 days later, 2 দিন পরে, তারপর দেখো, our workers rally was held near the Macromic Harvesting Machine Company, ওই হারভেস্টিং মেশিন কোম্পানির পাশে 2 দিন পর একটা র্যালি হয়, মিছিল হয়, and about 6,000 workers joined it, এবং প্রায় 6,000 ওয়ার্কার সেখানে জয়েন করে। The rally was addressed by the labor leaders, এই র্যালিতে অ্যাড্রেস মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া হয় লেবার লিডার্স বা শ্রমিকদের নেতাদের দ্বারা।
they urge the workers to stand together. তারা শ্রমিকদেরকে বললো একসাথে দাঁড়িয়ে থাকার জন্য, to go on with their struggle, তাদের এই সংগ্রামে একসাথে চলার জন্য, and not to give in to their bosses, এবং তাদের বসের কথা শুনে ছেড়ে দেওয়ার কথা বা হরতাল বা অবরোধ বাদ দেওয়ার কথা নিষেধ করলো। At one point of the rally, ওই মিছিলের এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place. কিছু অবরোধ বিচ্ছিন্নকারী অথবা হরতাল ভঙ্গকারী কি করলো? started leaving the meeting place. ওই সাক্ষাৎকারের জায়গাটা বা মিটিং এর জায়গাটা লিভ আপ করলো বা ছেড়ে দেওয়ার চেষ্টা করলো। The strikers went down to the street to bring them back. স্ট্রাইকার কি করলো? যারা অবরোধকারী ছিল, পক্ষের লোক ছিল, তাদেরকে আবার যারা ভঙ্গকারী ছিল তাদেরকে ফেরত নিয়ে আসার চেষ্টা করলো। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. এই যে বিশৃঙ্খল অবস্থা, এই সময় কিন্তু 200 পুলিশ তাদেরকে কি ক্লাব, সেটা সাধারণত হাতে একটা লাঠির মতো থাকে সেটা, and revolver দিয়ে আঘাত শুরু করলো। One striker was killed instantly. একজন অবরোধকারী তাৎক্ষণিক সেখানে মারা গেল। 5 or 6 others were seriously wounded and many others were injured. এখানে 5-6 জন মারাত্মক আহত হলো এবং কয়েকজন আহত হয়েছিল। The events of May 1st, 1886, 1886 সালের এই May 1st এর প্রথম দিনটা our reminder, এটা একটা স্মরণকারী দিবস that workers will continue to be exploited. ওয়ার্কাররা এক্সপ্লয়েটেড হয়ে থাকবে, এটা স্মরণ করে দিচ্ছে, until they stand up and speak out to gain better working conditions. যতক্ষণ না পর্যন্ত তারা স্পিক আউট করতে পারবে, বলতে পারবে তাদের বেটার কন্ডিশন পাওয়ার জন্য দাবির কথা। বেটার পে এন্ড বেটার ওয়েজেস, ভালো একটা পেমেন্ট অথবা ভালো জীবনযাপনের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্যাসেজ থেকে যে ইনফরমেশনগুলো গেদার করলে সেটা হচ্ছে পহেলা মে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কিত এর পটভূমি এবং পরবর্তী আউটকামটা কি সেটা সম্পূর্ণভাবে তোমরা জানতে পারবে। এখান থেকে ইনফরমেশন গেদার করে তোমরা এমসিকিউ এবং আনসারিং কোশ্চেনগুলো অবশ্যই ভালোভাবে দেখবে বাসায়, সে আমি আসলে ব্যক্ত করি। তোমাদের জন্য সবচেয়ে বড় ইনফরমেশন সেটা হচ্ছে আনসারিং কোশ্চেনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে, যেটা তোমাদের মধ্যে আমি লিস্ট দেখি। প্রথম প্রশ্নটা যদি আমি বলি, from your reading of the first paragraph describe why May Day is observed all over the world. এখানে বলছে তুমি তোমার প্যাসেজ থেকে বর্ণনা করো কেন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে মে 1st দিবসকে উদযাপন করা হয় সমগ্র বিশ্বব্যাপী। এখন তুমি যদি এই প্যাসেজ থেকে হুবহু 3টা লাইন উঠিয়ে দাও তাহলে কিন্তু যথোপযুক্ত আনসার তুমি দিলে না। এক্ষেত্রে তোমার করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে দুটো জিনিস। নাম্বার 1, প্রশ্ন যেখান থেকে চাইছে সেখান থেকে তোমার প্রশ্ন উত্তরটা দেওয়া স্টার্ট করতে হবে। যেমন লেখা আছে এখানে দেখো, why May Day is observed all over the world, কেন সমগ্র পৃথিবীব্যাপী মে দিবস পালন করা হয়। তাহলে তোমাকে উত্তর স্টার্ট করতে হবে May Day is observed all over the world because, কারণ দিয়ে একটা রিজন দিয়ে তোমাকে বর্ণনা করতে হবে। প্যাসেজ থেকে তুমি থেকে স্টার্ট করতে হবে। এখন যদি তুমি হুবহু 3টা লাইন প্যাসেজ থেকে বসিয়ে দাও তাহলে কিন্তু এর আনসারটা যথোপযুক্ত এবং প্রপার প্রক্রিয়ায় অনুসরণ করা হবে না। সো এই ক্ষেত্রে তোমাদের সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আনসারিং কোশ্চেনটা অবশ্যই কোশ্চেনে আমাকে আনসার করতে হবে, কোশ্চেনের প্যাটার্নটা গ্রামাটিক্যাল রুলসটা ফলো করতে হবে এবং ইনফরমেশন যাতে করে অ্যাকুরেট হয় সেজন্য প্যাসেজটা মিনিং খুব ভালোভাবে জানতে হবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাসায় গ্রুপ প্র্যাকটিস করবে এবং নেক্সট 26 তারিখের পরীক্ষার জন্য অবশ্যই ভালো প্রিপারেশন নেবে এবং আগামী 24 তারিখে এসে তোমাদের দশম শ্রেণীর পরীক্ষার্থীরা প্রশ্নপত্র এবং খাতা স্কুল থেকে সংগ্রহ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাসে এখানে পরিসমাপ্তি। আসসালামু আলাইকুম।